মানবিকের এইচএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা বাসায় অনেক লেখাপড়া করেছো, কিন্তু পরীক্ষার হলে তোমার অবস্থা হয় ঠিক এই রকম। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। তুমি অনেক লেখাপড়া করো কিন্তু ভুলে যাও, পরীক্ষার হলে গেলে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। এখন কিভাবে লেখাপড়া করলে তুমি আর ওই লেখাপড়া ভুলবা না, তোমার পড়াটা ব্রেইনে একদম পার্মানেন্টলি থাকবে, পরীক্ষায় ভালো একটা স্কোর করতে পারবা, তুমি সব জায়গায় ভালোভাবে উত্তর করতে পারবা। আসো কিভাবে আমরা এটা করতে পারি। সবার এটা একটা জানার একটা ইচ্ছা থাকে না? ইচ্ছা কিন্তু থাকে। সবার আগে দেখো আমাদের কি করা লাগবে? অ্যাক্টিভ রিকল করা লাগবে। আসলে অ্যাক্টিভ রিকলটা কি? তুমি একটা পৃষ্ঠা পড়তেছো, একটা পড়া পড়তেছো, কিন্তু তোমাদের মধ্যে মেক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করে যে তোমরা জাস্ট রিডিং পড়ে যাও। তোমরা মনে করো কি যে তোমার পড়াটা হয়ে গেছে। তোমরা অনেক বেশি কনফিডেন্ট থাকো। কিন্তু আদৌ কি তোমার পড়াটা হইছে কিনা তুমি কি নিজেকে নিজে একবার চেক দিছো? দাও নাই কিন্তু। এখন তুমি কি করবা? পড়ার পরে তুমি নিজেই বইটা একবার উল্টায়া একবার নিজে বলার চেষ্টা করবে। এটা তুমি আয়নার সামনে গিয়ে বলতে পারো, চাইলে উপর দিকে তাকিয়ে বলতে পারো। এনি হাউ মানে যেইভাবে ইচ্ছা তুমি একবার দেখবা যে আসলে তুমি মনে রাখতে পারতেছো কিনা, ইম্পর্টেন্ট সালগুলো তোমার মাথায় আছে কিনা, কোন সালে কোন ঘটনা হইছে এগুলো তুমি জানো কিনা, ইংরেজির গ্রামারটা তোমার ভালোভাবে আয়ত্ত আছে কিনা, ওয়ার্ড মিনিং গুলো জানো কিনা, এইগুলো একটু দেখবা। দেখার পরে যদি মনে হয় যে না তুমি 80% কারেক্টলি মনে করতে পারতেছো, তাইলে বুঝবা যে তোমার পড়াটা হইছে। আর যদি 80% এর নিচে হয় তাইলে মনে করবা যে মোটামুটি হয় নাই। আমি বলি মূলত 70 থেকে 80 হলে মনে করবা যে মোটামুটি হইছে। আর যদি 70% এর নিচে থাকে তাইলে মনে করবা তোমার পড়াটা হয় নাই, আরো এখানে টাইম দেওয়া লাগবে। ওকে, এইভাবে তোমার আগে নিজেকে যাচাই করা লাগবে, কারণ যেই পড়া তোমার মধ্যে একবার ঢুকবে তারপরে হচ্ছে কি ভুলে যাওয়ার একটা প্রশ্ন আসবে। কিন্তু পড়াটা যদি তুমি ভালোভাবে নাই পড়ো, তাহলে তো পড়ার সাথে সাথে ভুলে যাবা, একটু পরে ভুলে যাবা। এখন দেখো, এখন তুমি যখন মনে করলা যে না আমার হচ্ছে 80% পড়া হইছে, তার মানে মোটামুটি আমি এখন পারি। এখন তোমার কাজ কি? তুমি এখন কিন্তু 80% পারতেছো, তোমার এখন 2-1 দিন পর পরই একটু রিভিশন দেওয়া লাগবে। রিভিশনটা কিভাবে? প্রথম 1 দিন পরে দিবা, তারপর 3 দিন পরে দিবা, তারপর 7 দিন পরে দিবা। এভাবে রিভিশন দিলে তুমি যদি 3 বার এভাবে রিভিশন দাও না, একটা কঠিন পড়া সহজ হয়ে যাবে, তুমি আর ভুলবা না। এটা জাস্ট তুমি লাইফে ইমপ্লিমেন্ট করে দেখো ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার লাইফে কাজে দিবে। তারপরে আরেকটা যে কাজটা করতে হবে, অবশ্যই লিখে প্র্যাকটিস করা। লিখে প্র্যাকটিস করা এটা একটা মহা ঔষধ। এটা একটা মহা ঔষধ। আমি সবসময় বলি যে এইটা হচ্ছে কত যে উপকারী এটা তোমার বলার বাইরে। এটা তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখাবে, এটা তোমার হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করবে। হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করে এটা তোমার কি করবে? পরীক্ষার হলে লেখার যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি বিল্ড করবে। তোমার হাতের লেখা সুন্দর হবে, দেখতে ভাল লাগবে পরীক্ষার খাতায়। তুমি কিভাবে সৃজনশীল লিখতে হয়, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয়, কিভাবে সুন্দর করে উপস্থাপন করতে হয়, এইগুলো তুমি যত প্র্যাকটিস করবে লিখবে তত ভালো জানতে পারবে। আর তোমার ব্রেইনের যে লেখার যে ক্যাপাবিলিটি না, ওটা বেড়ে যাবে। তখন দেখবে কি অত চিন্তা করে লিখতে হচ্ছে না, অটোমেটিক ব্রেইন থেকেই কি লেখা হাতের মধ্যে চলে আসছে। এইভাবে হচ্ছে লেখার প্র্যাকটিসটা করতে হবে। আরেকটা হচ্ছে ছোট ছোট নোট বানাও। বারবার বলি নোট কিন্তু বানাতেই হবে, কারণ হচ্ছে মানবিকের এত পড়া পরীক্ষার আগের দিন কমপ্লিট করা সম্ভব না। যদি তোমার কাছে নোট থাকে তাহলে খুব ইজিলি পড়াগুলো শেষ করা যায়। এই কারণে আমি বারবার তোমাদের একটা উপদেশ দেই, ভাইয়া নোট বানাও, নোট বানাও, নোট বানাও। তারপরে দাগিয়ে বই পড়। এখন তোমাদের প্রশ্ন থাকতে হবে, ভাইয়া দাগানো বই এত পড়া কি সম্ভব? বা আমাদের হাতে তো এত সময় নেই, আমরা কিভাবে দাগায় পড়বো? এখন তোমাদের জন্য সহজ সমাধান হচ্ছে আমাদের দাগানো বইগুলো পড়ো। এইচএসসি 26 তোমাদের কি আর এখন শুরু থেকে পড়ার সময় আছে? তোমাদের কিন্তু পড়ার সময় নেই। তোমরা জাস্ট একটা কাজ করো, আমাদের কোর্সে যাও, কোর্সে গিয়ে দাগানো বই 225টিরও বেশি অধ্যায়ে দাগানো বই আছে। এখানে বাংলা আছে, ইংলিশ আছে, তারপরে কি আইসিটি আছে, মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র, তৃতীয় পত্র, সব টোটাল 225টা চ্যাপ্টারে দাগানো বই আছে। সুতরাং তোমার তো প্যারা নিয়ে লাভ নেই। যদি দাগানো বই থাকে, ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট তুমি চোখের পলকে দেখে ফেলতে পারতেছো, তোমার সম্পূর্ণ বই পড়া লাগতেছে না। তোমার এমসিকিউ তাইলে 100তে 100 হয়ে যাচ্ছে, তোমার সিকিউ হয়ে যাচ্ছে, ক নাম্বার খ নাম্বার প্রশ্ন হয়ে যাচ্ছে। সুতরাং দেরি করবা না, তোমাদের কাছে একদমই সময় নাই। তোমরা জাস্ট দাগানো বইগুলো পড়ে ফেলো। আর এইচএসসি 27 যারা আছো, 27 তোমরা হচ্ছে আগে আমাদের দাগানো বইগুলো পড়বা, আগে ক্লাস করবা, ক্লাস করার পরে দাগানো বইগুলো পড়বা, পড়ার পরে নিজের বই দাগাবা। তোমার যে পাবলিকেশন আলাদা হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা দাগানো বই পড়ে তোমার আইডিয়া হয়ে গেছে যে কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো তুমি দাগায় ফেলবা। তারপর নোট বানানোর পরে ওখান থেকে দাগানোর সময় আবার নোট করে ফেলবা। যখন দাগানো বইগুলো পড়বা না, তখন নোট হয়ে যাবে অটোমেটিক। তুমি তোমার লাইফ ইমপ্লিমেন্ট করে দেখো। তারপরে আরেকটা জিনিস হচ্ছে টিচিং মেথড। টিচিং মেথডটা কি? তুমি যদি একটা জিনিস নিজে পড়াতে পারো অন্যরে, তাহলে মনে করো তুমি এটা পারো।
যে সাপোজ তুমি আজকে টেন্স পড়লা ওকে, টেন্স পড়ার পরে তুমি তোমার বন্ধু বা ছোট ভাই বোনকে টেন্সটা পড়াও যে আয় তুই টেন্স পারোস, বলে পারি না, তাহলে আয় তোর আমি পড়াই। তাহলে পড়ানোর ফলে কি হবে, যদি তুমি ভাই রে বা বোন রে বা বন্ধুরে পড়ায় এটা শেষ করতে পারো, তাহলে মনে করবা যে তুমি প্রো লেভেলের একজন হয়ে গেছো। বা পড়ানোর সময় যদি তুমি একটু দেখাও লাগে দেখলা, সমস্যা নেই তো, কিন্তু অন্যকে পড়ালে তোমার দেখবে কি নিজের ব্রেইনটা খুলে যাবে, নিজের যে পারা বা তোমার যদি কোনো সমস্যা থাকে সেটা তোমার সামনে আসবে, তুমি এটা সলভ করে নিতে পারবা। এই হচ্ছে তোমার টিচিং মেথড, অন্যকে পড়াবা যেই কোনো টপিক, ইকোনমিক্সের একটা টপিক তুমি তোমার বন্ধুকে বুঝাও, তোমার বন্ধুর সাথে আলোচনা করো, তাকে বোঝানোর চেষ্টা করো, তাহলে দেখবা তোমার কাছে বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে এই জিনিসগুলো ফলো করো, তাহলে আশা করা যায় তুমি আর জিনিসপত্র কিছুই ভুলবা না, পরীক্ষার হলে তুমি 100তে 100 রেজাল্ট করতে পারবা। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা জাস্ট আমাদের কোর্সে গিয়ে দাগানো বইগুলো দিয়ে শুরু করো, আশা করা যায় তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমার পরীক্ষার হলে ভুলবা না। আবার দেখা হবে, সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।